কৈবল্যধামের চতুর্পার্শ্বে বহুদূর পর্যন্ত বিস্তৃত স্থান সমস্ত কৈবল্যধামের অধীনে আসিবে। যত খ্রিস্টান, হিন্দু, মুসলমান শ্রেণীর সাধক এখানে আসিয়া সাধনা করিবে। কুম্ভমেলায় যেমন সাধু সন্ন্যাসীদের সম্মেলন হয়, তদপেক্ষা বৃহৎ সম্মেলন এই স্থানে হইবে। ইহা পৃথিবীর সমস্ত জাতির লোকের তীর্থস্থান হইবে। দেবতারা সর্বদা কৈবল্যধামে যাতায়াত করেন। জগন্নাথ অধিকাংশ সময় এই ধামেই থাকেন। অনন্ত নাগ সহস্র ফণা বিস্তার করিয়া কৈবল্যধামে শয়ন করিয়া আছেন। মন্দির ঠিক তার জঙ্ঘার ওপরে প্রতিষ্ঠিত। মন্দির অভ্যন্তরে লক্ষ্মীদেবী বসিয়া সতত কৈবল্যনাথের পদসেবা করিতেছেন। মহাশক্তি কালী এক পদ কামশ্রীকুণ্ডে, অপর পদ কৈবল্যকুণ্ডে স্থাপন করিয়া সতত তথায় দণ্ডায়মানা আছেন। জয়ন্তী মা এখানে সতত অবস্থান করিয়া শ্রীবৃদ্ধি সাধনে যত্নবান আছেন। কৈবল্যধামের বৃক্ষ, লতা, পত্র প্রত্যেকটি পবিত্র অশরীরীদের আশ্রয়স্থল। এই ধামে দেব দেবী, সিদ্ধ, চারণ, যজ্ঞ, কন্ধর্বাদি সর্বদা বিহার করেন। তদ্গত চিত্ত যারা দেহ রক্ষা করিয়াছেন, তারাও সকলে আসিয়া এই ধামে মিলিত হইয়াছেন। জয় রাম, জয় রাম। গুরু কৃপাহি কেবলম।